স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ ইফতার হোসেন পিয়ার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল পলাশ, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ পলাশ, ডাক্তার আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক, জাবেদ সিরাজ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিলেট মহানগরীতে মোবারক র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। সিলেট সুবহানী ঘাট থেকে শুরু হওয়া মিলাদুন্নবীর র্যালিটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী এক সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিশ্বের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমিমুল ইহসান রাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত। সকাল 10টা ঈদে মিলাদুন্নবীর র্যালিতে যোগ দিতে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে সুবহানীঘাটস্থ শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে জমায়েত হতে শুরু করেন নবী প্রেমে মগ্ন হাজারো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত আর সালাম দিয়ে শুরু হয় র্যালি। রাসূল প্রেমে দরুদ মাকাসুরের নাতকে কালেমা খচিত ও কালজয়ী নানা কবিতার শ্লোক আর নজর করা ব্যানার হাতে মানুষদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট মহানগরীর প্রতিটি সড়ক। সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের র্যালিকে সফল এবং সার্থক করে তুলতে সিলেটের আকাশ বাতাস কাঁপিয়েছেন সালাতু সালাম ধ্বনির মাধ্যমে আমরা সকলকে মুবারকবাদ জানাচ্ছি। প্রকাশ ঘটিয়ে সকল মানুষের, সকল মুসলিমের অন্তরে রাসূল ইসলামের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য। রাসূলের টানে মিলাদুন্নবীর র্যালিতে আসা বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষের মুখে একটাই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে এক কাতারে কাজ করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুলে পূর্ণুর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই এই বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহর হাবিবের এই জন্মের মাসে আমরা চাই মুসলিম উম্মাহ যেন শান্তিতে থাকতে পারে এবং নির্যাতিত মুসলমানরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অধিকার দিয়েছিলেন সেই অধিকারে আবার ফিরে আসতে পারে। র্যালি পরবর্তী জনসভায় আরও বক্তব্য রাখেন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সহযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী, আঞ্জুমানে আল ইসলার মহাসচিব AKM মনোর আলী সহ বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। এদিকে মৌলভীবাজারেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র এই দিবসটি পালনের লক্ষ্যে সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে বের করা হয় বিশাল একটি শোভাযাত্রা। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি শ্রীমঙ্গলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, কেরাত প্রতিযোগিতা, রাসূলের জীবন আলোচনা সহ নানা কর্মসূচি। হবিগঞ্জেও পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে মঙ্গলবার হবিগঞ্জ শহরে বের করা হয় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে ও হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই মিছিল। মিছিলে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। মিছিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির ও হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের সভাপতি রইস মিয়া। পরে শহরের নিমতলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে সুন্নিয়তের আদর্শ ধারণ করে ইবাদত বন্দেগী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌসকে 6 মাসের জামিন দিয়েছেন আদালত। পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুজনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মইনুল হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এম মাসুদ রানা, মুস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ। পরে আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, সবগুলো মামলায় জামিন পাওয়ায় আরিফুল হকের মুক্তিতে বাধা নেই। তবে মেয়র গৌসের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমানের বড় ভাই সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীতে তার নিজ গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার খাজানশী ইউনিয়নের হামদুর চকে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও শিরনি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট 2 আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, জনপ্রতিনিধি, আইনজীবী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে মিলাদ শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমানের বড় ভাই সাবেক মেম্বার মরহুম আলহাজ মিজানুর রহমান একজন খ্যাতিমান ব্যক্তি ছিলেন। আজীবন তিনি মানুষের সেবা করার চেষ্টা করেছেন। এমনকি ইউপি সদস্য থাকাকালীন সময়ে দুর্নীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফ আলী, যুক্তরাজ্য প্রবাসী আল আমিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মজিদ মানিক, অ্যাডভোকেট আজাদ আহমদ, অ্যাডভোকেট মাহমুদুজ্জামান, খাজানশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শঙ্কর চন্দ্র ধর, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদিন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। সভা শেষে সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, বুধবার সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের 7 মাইল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে কুমিল্লা থেকে সিলেটমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় 4 জন গুরুতর আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা যান। তারা হলেন মাহিন আহমদ, জেসমিন ও সুজন। তাদের বাড়ি নারায়ণগঞ্জে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করলেও চালকরা পালিয়ে গেছে। সিলেট নগরের জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি প্রিন্টিং প্রেসের দোকান ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 20 লক্ষাধিক টাকা। মঙ্গলবার সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সোমবার রাত ভর এসব প্রেসে পোস্টার ছাপার কাজ চলে। সকাল 6টার দিকে প্রেসের কাজ শেষ করে বন্ধ করে বাসায় যান। 8টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠান। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক 4টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে কাগজ সহ অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে। বিশুদ্ধ খাদ্য ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে যে কোনো প্রতিষ্ঠান সাফল্য লাভ করবে। সুতরাং খাদ্য পরিবেশনকারী সকল প্রতিষ্ঠানকে জনস্বাস্থ্যের বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে স্বাদের শাখা উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে স্বাদ শোরুমে এক সভা ব্যবসা প্রতিষ্ঠানের সৈয়দপুর শাখার কর্ণধার খসরু মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া, প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, প্রবাসী ইউসুফ কামালি, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, শিক্ষানুরাগী ও সমাজকর্মী সুহেল আহমদ, ব্যবসায়ী ও পরিচালক আলী হোসেন। সভায় বক্তারা খাদ্য জগতে বিশ্বস্ত ও পরীক্ষিত ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে স্বাদের কথা তুলে ধরে বলেন, সৈয়দপুরের স্বাদ এর শাখা এই এলাকার মানুষকে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। আগামী সিলেট নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।